আমাদের মধ্যে প্রায় অনেকেই কিন্তু পুরনো স্মার্টফোনগুলো কিনে থাকি। পুরনো স্মার্টফোনগুলো কেনার যেরকম সুবিধা রয়েছে তার পাশাপাশি কিন্তু পুরনো স্মার্টফোন কেনার বেশ কিছু অসুবিধাও রয়েছে। একটা পুরনো স্মার্টফোনের কীরকম প্রাইস হওয়া উচিত, সেই সাথে কোন কোন বিষয়গুলো চেক করে একটা পুরনো স্মার্টফোনকে কেনা উচিত, এরকম 7টি টিপস নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনি যে কোনো পুরনো ফোন কেনার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে পারবেন এবং পুরনো ফোনগুলো কেনার ক্ষেত্রে আপনি কখনো ঠকবেন না। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে সর্বপ্রথম যে টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন সেটি হচ্ছে আপনি যে ব্র্যান্ডের স্মার্টফোনটি কিনেন না কেন পুরনো, সেটা হতে পারে ভিভো, শাওমি, রিয়েলমি, আইফোন, যে কোনো ব্র্যান্ডের হোক, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাবেন আর সেই ফোনের যে আইএমইআইটা আছে সেটা দিয়ে ভালোভাবে চেক করে নেবেন। অর্থাৎ আইএমইআইটা আপনি বসানোর পর কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন, ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, অরিজিনাল নাকি ফেক। বর্তমান মার্কেটগুলোতে যেরকম অফিসিয়াল ফোনগুলো আছে সেরকম কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো আছে, যেরকম অরিজিনাল ফোন আছে তার পাশাপাশি কিন্তু ডুপ্লিকেট ফোনগুলো কিন্তু মার্কেটগুলোতে পাওয়া যায়। এই জন্য আপনি ভালোভাবে চেক করে নেবেন। তাদের ওয়েবসাইটে যদি আপনি ভালোভাবে চেক করেন সেখানে কিন্তু দেখতে পারবেন এই ফোনটি সর্বপ্রথম কবে ওপেন হয়েছিল, কবে রিলিজ হয়েছিল, কনফিগারেশনটা কি আছে, ফোনের অ্যাকুরেট কালারটা কি, মানে এ টু জেড ইনফরমেশনগুলো কিন্তু তাদের ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করতে পারবেন। তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন এই ফোনটি কবে রিলিজ হয়েছিল, সে কবে কিনছিল, সর্বপ্রথম ওপেন করার পর কতদিন যাবৎ সে ইউজ করতেছে, সম্পূর্ণ ডিটেলসটা আপনি অবশ্যই দেখে নেবেন। আর এটা কিভাবে দেখবেন এই নিয়ে কিন্তু আমার ডেডিকেট একটি ভিডিও কিন্তু আপলোড করা আছে। অরিজিনাল এবং ফেক ফোনগুলো কিভাবে চেক করবেন, সেই সাথে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটিও কিভাবে চেক করবেন, অবশ্যই আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন, নয়তো ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে। তাহলে আপনি পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে সর্বপ্রথম ধাপটা আপনি এগিয়ে যেতে পারবেন। টিপস নাম্বার 2, একটি পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনি ভালোভাবে ফোনটিকে দেখে নেবেন। অর্থাৎ আপনি দেখে নেবেন ফিজিক্যালি কোনো ড্যামেজ স্মার্টফোনটিতে আছে কিনা, আর সেই সাথে আপনি এই স্মার্টফোনটি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন এটার কনফিগারেশনটা, অর্থাৎ এটার প্রসেসর, জিপিইউ কোনটা কীরকম আছে, র্যাম কত, স্টোরেজ কত, সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। তার পাশাপাশি ফোনটার চারপাশটা ভালোভাবে দেখে নেবেন কোনো রকম স্পট আছে কিনা। টিপস নাম্বার 3, এখন হচ্ছে একটা মূল বিষয়, আপনি একটা পুরনো স্মার্টফোন কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্মার্টফোনটার প্রাইস কীরকম হতে পারে, এটা নিয়ে অনেক বেশি কনফিউশন কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো এটা কিন্তু আপনি সহজেই নির্ধারণ করতে পারবেন আপনি যে স্মার্টফোনটি নিচ্ছেন সেটার প্রাইস কীরকম হতে পারে। সর্বপ্রথম আপনি যে টিপসটিকে অবলম্বন করবেন, সরাসরি চলে যাবেন বিক্রয়.com এর যে অ্যাপসটি আছে বা তাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনি যে মডেলের স্মার্টফোনটি নিতে চাচ্ছেন সেই মডেলের নামটি লিখে সার্চ দিন এবং সেখানে প্রাইসগুলো দেখুন যে একজন স্মার্টফোনটি কতদিন ইউজ করার পর কত টাকা প্রাইজের মধ্যে সেই ফোনটিকে সেল দিতে যাচ্ছে এবং ফোনটির কনফিগারেশন অনুযায়ী, ফোনটির ড্যামেজ অনুযায়ী কোন প্রবলেমগুলো সে উল্লেখ করে রাখছে। তো ওইটা দেখে কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে আপনি যে স্মার্টফোনটি নিচ্ছেন সেটার প্রাইস কীরকম হতে পারে। এর পাশাপাশি চাইলে কিন্তু আপনি স্মার্টফোন দিয়ে কিন্তু আপনার ফেসবুক যে আইডি আছে সেটার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ ফেসবুকের যে মার্কেট প্লেসটা আছে সেখানেও কিন্তু ফোন বেচা কিনা হয়, সেখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন ফোনটার একজাক্টলি কত টাকা প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন। তো এরপর পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন, আসলে প্রতিটা পয়েন্টেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে। তো যে বিষয়টা লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে ফোনটি আপনি নিচ্ছেন সেই ফোনের অরিজিনাল ডকুমেন্টসগুলো তার কাছে আছে কিনা, কারণ এই প্রবলেমটি হয়তো আপনারা অনেকেই ফেস করছেন পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অনেকেই পড়ে গেছেন। কারণ এটা কেন হয়, অনেক সময় দেখা যাচ্ছে চোরাই ফোনগুলো এভাবে বিক্রি করে দেয়, এরপর দেখা যাচ্ছে বিভিন্ন সময় আইএমইআইগুলো চেঞ্জ করেও বিক্রি করে দেয়। তো অবশ্যই ট্রাই করবেন পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট যেটা আছে, মানে অরিজিনাল যে কাগজপত্রগুলো স্মার্টফোনের সাথে দেওয়া হয় সেগুলো ভালোভাবে দেখে নেবেন, মেমোটা ভালোভাবে দেখে নেবেন। দরকার হলে ওই মেমোর মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে সেই দোকানেও একবার ফোন করে আপনারা একদম কনফার্ম হয়ে নেবেন যে স্মার্টফোনটি ওইখান থেকে কিনা। তো ওই বিষয়টি অবশ্যই চেক করবেন। দোকানে ফোন না দিতে পারলেও অবশ্যই ডকুমেন্টসগুলো আপনি নিজের মতো করে যাচাই করে নেবেন, তাহলে একদম সেফলি আপনি ফোনটিকে ইউজ করতে পারবেন। নয়তো আপনার বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন প্রবলেম হয়ে গেছে। যারা পুরনো ফোনগুলো সেল করে তারা অনেক সময় বলে যে আমি অমুক জায়গায় থাকতাম, সেখানে আমার কাগজপত্রগুলো রেখে আসছি, যার জন্য এগুলো এখন দিতে পারতেছি না, পরবর্তীতে দিব, বা এরকম অনেকগুলো কথা বলে থাকে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টসগুলো সহকারে স্মার্টফোনটি কেনার জন্য। টিপস নাম্বার 5, আপনারা অবশ্যই পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনারা ক্যামেরার যে অ্যাঙ্গেলটা আছে, অর্থাৎ প্রাইমারি ক্যামেরা পিছনের, সেটা ভালোভাবে দেখে নেবেন। একটা পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরাটা ভালোভাবে দেখবেন। এরকমও হতে
পারে আপনি অনেক বাজেট দিয়ে একটা স্মার্টফোন কিনতেছেন পুরনো, আর সেটার ক্যামেরা অ্যাঙ্গেলে যদি কোনো রকম স্পট থাকে তাহলে কিন্তু সেই ক্যামেরাটা দিয়ে আপনি কখনোই ভালো মানের ইমেজকে ক্যাপচার করতে পারবেন না। সেটার মেগাপিক্সেল যতই বেশি হোক আর ফোনটা যতই দামি হোক, আপনি কখনোই নিখুঁত কোনো ইমেজকে ক্যাপচার করতে পারবেন না। এই জন্য অবশ্যই দেখবেন যে ক্যামেরার মধ্যে কোনো রকম স্পট আছে কিনা, সেটা হতে পারে প্রাইমারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা, আর এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন। টিপস নাম্বার 6, আপনারা অবশ্যই পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যাটারি পারফরমেন্সটা ভালোভাবে দেখে নেবেন। একটা স্মার্টফোন নতুন কেনার পর 6 মাস থেকে 1 বছর ইউজ করার পর কিন্তু সেই ব্যাটারিটা কিছুটা হলেও ড্যামেজ হয়ে আসে। এই জন্য কিন্তু আপনারা ব্যাটারিটা ভালোভাবে চেক করবেন। যদিও আপনি অনেক বেশি সময় পাবেন না পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যাটারি চেক করার, তবে একটা স্মার্টফোন কিন্তু আপনি হাতে নেওয়ার পর যদি দেখেন 5000 মিলিঅ্যাম্পের বা 6000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারিকে ইউজ করা হয়েছে, আর সেটা 70 থেকে 80% চার্জ আছে, এরপর যদি আপনি নেট ইউজ করেন একটু ধুমায়া বা আপনি কোনো গেমস খেলেন, তাহলে কিন্তু আপনি অল্প সময় অর্থাৎ 15 থেকে 20 মিনিটের ভিতরে বুঝে নিতে পারবেন ব্যাটারি পারফরমেন্সটা আসলে কীরকম পাচ্ছেন। টিপস নাম্বার 7, পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা সর্বশেষ আপনারা চেক করে নেবেন সেটি হচ্ছে স্মার্টফোনের ভালোভাবে আপনারা একদম পোর্টগুলো দেখে নেবেন, অর্থাৎ আপনার চার্জের যে পোর্টটি আছে সেটা ভালোভাবে চেক করে নেবেন কিছুক্ষণ চার্জ করে। সেক্ষেত্রে আপনার হেডফোনের যে পোর্টটি আছে সেটিও ভালোভাবে চেক করে নেবেন। সেই সাথে একটি হেডফোন দরকার হলে সাথে নিয়ে যাবেন এবং সেটা দিয়ে মিউজিক শুনে দেখবেন। তার পাশাপাশি মিউজিকটা লাউডস্পিকারে দিয়েও শুনবেন যে একদম অ্যাকুরেট সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। আর এই বিষয়টা চেক করলে স্মার্টফোনের মোটামুটি সবগুলো বিষয়কে চেক করা হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওর মধ্যে সেরা 7টি টিপস নিয়ে কথা বললাম পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে। আশা করি এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করে থাকেন সেক্ষেত্রে আপনার পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে আগের মতো করে আপনি ঠকে যাবেন না। পুরনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে ফোনটিকে সহজেই নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।